ভগবানকে অভিষেক কোন কোন সময় করা উচিত? সর্বপ্রথম এখানে বৈষ্ণবদের কথা বলছি, কিন্তু আমি অন্য কোনো ধর্ম বা অন্য কোনো পন্থ বা অন্য কোনো সম্প্রদায়ের কথা বলছি না, শুধু বৈষ্ণব সম্প্রদায়ের কথা বলছি। আর বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে বিশেষ করে আমি গৌড়ীয় সম্প্রদায়ের কথা বলছি। কেউ যদি রামানন্দী, কেউ যদি রামানুজ সম্প্রদায়, কেউ যদি বল্লভাচার্য সম্প্রদায়ের, বা কেউ যদি নিম্বার্ক সম্প্রদায়ের থাকে, তা তারা কিন্তু বুঝে নেবেন যে এইখানে পাঠে, যেহেতু এই পাঠ লাইভ চলছে, হাজার হাজার ভক্তরা শ্রবণ করছে, সবাই বুঝে নেবে যে মহারাজজি যেটা বলছেন ওটা গৌড়ীয় বৈষ্ণবদের জন্য বলছে। সর্বপ্রথম ভগবান শ্রীকৃষ্ণের জন্মোৎসব, মানে যেই দিন ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল, জন্মাষ্টমীর দিন অভিষেক করা উচিত। জন্মাষ্টমীর দিন অভিষেক কখন করা উচিত? অষ্টমী রাত্রিতে 12টার সময়। অনেকে কি করে, নক্ষত্র হিসাবেও যখন অষ্টমী তিথিকে রোহিণী নক্ষত্র ভেদ করে সেই সময়ও অভিষেক করিয়া থাকেন, কিন্তু আমাদের বৈষ্ণবগণ মধ্যরাত্রি ঠিক 12টার সময় অভিষেকের বিধান বলিয়াছেন। আমাদের শ্রীধাম বৃন্দাবনে মথুরায় কৃষ্ণ জন্মভূমিতে, সেখানে কিন্তু রাত্রি 12টার সময় অভিষেক হয়, যেখানে ভগবানের জন্ম হয়েছিল, কৃষ্ণ জন্মস্থানে। প্রথম হলো জন্মাষ্টমীতে অভিষেক অবশ্যই করা উচিত। আর দ্বিতীয় হলো রামনবমী, যেদিন ভগবান শ্রী রামচন্দ্রের জন্ম হয়েছিল, সেই রামনবমীর দিনও অভিষেক করা উচিত। আর রামনবমীতে অভিষেক কখন করবে? মধ্যাহ্ন, দুপুরে 12টার সময়। ভগবান শ্রীকৃষ্ণের জন্ম যখন হয়েছে তখন একদম মধ্যরাত্রি ঠিক 12টার সময়। ভগবান শ্রী রামচন্দ্রের যখন জন্ম হয়েছে সেটা হলো মধ্য দিবস, মানে একদম দিনের মিডিলে ঠিক 12টার সময়। মধ্য দিবস অতি শীতল ধামা আখিল লোকদায়ক বিশ্বরাম। ভগবান যখন যখন অবতীর্ণ হয়েছেন, অভিজিৎ মুহূর্তে অবতীর্ণ হয়েছেন। আর তৃতীয় হলো বৈষ্ণবদের জন্য বামন দ্বাদশী। কোন দিন? বামন দ্বাদশী। বামন দ্বাদশীর দিনও ভগবানের অভিষেক করা উচিত। ঘরের মধ্যে যদি গোপাল থাকে, গোপালের অভিষেক করবে। যদি নারায়ণ শিলা থাকে, নারায়ণ শিলার অভিষেক করবে। অন্যথায় যদি বিগ্রহ থাকে অভিষেক করার মতন, তাহলে তার অভিষেক করবে। যদি বিগ্রহ না থাকে তখন নাম ব্রহ্মকে অভিষেক করা উচিত। বুঝতে পেরেছ? অনেক সময় দেখবে পিতলের বা চাঁদির নাম ব্রহ্ম পাওয়া যায়, কৃষ্ণ নাম লেখা থাকে, রাম নাম লেখা থাকে, রাধা নাম লেখা থাকে, সেই নাম ব্রহ্মকে অভিষেক করা যায়। আরেকটি অভিষেকের পদ্ধতি এটাও রয়েছে, কদাচিৎ যদি আপনার কাছে চিত্রপট নেই, আপনার কাছে নাম ব্রহ্ম নেই, আপনার কাছে কোনো প্রকারের কোনো বিগ্রহ নেই অভিষেক করার জন্য, সেই সময় সেখানে এটা শুধুমাত্র কিন্তু শ্রী হরিকে উপলক্ষ করে বলা হচ্ছে, অন্য কোনো দেবতাকে নয়। তখন কি করবে? তুলসী পাতার মধ্যে চন্দন দিয়ে শ্রী হরি লিখে তার মধ্যে অভিষেক করা যায়। প্রেম সে বলো রাধে রাধে। প্রথম হলো জন্মাষ্টমী, দ্বিতীয় হলো রামনবমী, তৃতীয় হলো বামন দ্বাদশী। আর চতুর্থ দিন সেটা হলো আমাদের গৌড়ীয়দের জন্য। বাকি যেগুলো বলেছি এগুলো সমস্ত হিন্দুরাও করতে পারবে, এটা বিশেষ করে গৌড়ীয়দের জন্য। এটা হলো গৌর পূর্ণিমার দিন। এই তো কিছুদিন পরে আসবে গৌর পূর্ণিমা। গৌর পূর্ণিমার দিন সন্ধ্যাবেলায় শ্রী গৌর হরির অভিষেক করা উচিত। যেহেতু মহাপ্রভুর যখন অবতীর্ণ হয়েছিলেন, মহাপ্রভুর যখন আবির্ভাব হয়েছে, সেটা সন্ধ্যাকাল ছিল। দিবারাত্রির সন্ধিকালকে সন্ধ্যাকাল বলা হয়। সে সময় কিন্তু গ্রহণ হয়েছিল, মহাপ্রভুর জন্মের সময় কিন্তু গ্রহণ ছিল। কোন গ্রহণ? চন্দ্রগ্রহণ ছিল। শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ চৈতন্য চরিতামৃতে বলছেন, অকলঙ্ক গৌরচন্দ্র দিলা দর্শন, সকলঙ্ক চন্দ্রেরও কিবা প্রয়োজন। বলছে ওই চাঁদে তো কলঙ্ক লেগে রয়েছে, আমার অকলঙ্ক গৌর হরি গৌরচন্দ্র উদিত হয়েছেন, তার জন্য সেই সকলঙ্ক চন্দ্রকে মনে হয় রাহু গ্রাস করে নিয়েছে, বলে তুই সর, আমার আসল চাঁদ উঠেছে, গোরা চাঁদ। প্রেম সে বলে রাধে রাধে। গৌর পূর্ণিমার দিন অভিষেক করা উচিত। এগুলো হলো মুখ্য সময় আমাদের, বিশেষ করে বৈষ্ণবদের জন্য শ্রীহরির অভিষেকে। নিত্যানন্দ পরিবারে যারা দীক্ষিত রয়েছেন বা গৌড়ীয় বৈষ্ণব পরম্পরার মধ্যে, তারা নিত্যানন্দ ত্রয়োদশীর দিন নিতাইয়ের অভিষেক করতে পারেন। অন্যান্য যেরকম বলরামের অভিষেক ইত্যাদি, সেই বলভদ্র জয়ন্তীতে সেদিন অভিষেক করা যায়, রাধারানীর অভিষেক রাধা অষ্টমীর দিন করা যায়, কিন্তু আমি এখানে ভগবান শ্রীহরির বিষয়ে উল্লেখ করলাম বিশেষ করে। কদাচিৎ এইগুলোর আলাদাও প্রতি মাসের পূর্ণিমার দিনও কিন্তু ভগবান শ্রীহরিকে অভিষেক করা যায়। প্রেম সে বলো রাধে রাধে। প্রতি মাসের পূর্ণিমার দিন ভগবান শ্রীহরিকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করানো উচিত। কিন্তু যদি কেউ প্রতি মাসের পূর্ণিমাতে অভিষেক করাতে না পারে, তাহলে তাকে বাকি যে আমি দিনগুলো বলেছি সেই দিনগুলোতে অভিষেক অবশ্যই করানো উচিত।
যেরকম অদ্বৈত প্রভুর অভিষেক অদ্বৈত সপ্তমীর দিন করা হয়, অন্যান্য আচার্যগণ যারা যে পরিবারে রয়েছেন সেটা করতে পারবেন, কিন্তু বিশেষ করে এখানে যেটা শ্রী হরির জন্য বলা হয়েছে সেটাকে আপনারা সবাই মিলে মন দিয়ে শুনে রাখবেন। প্রেম সে বলো রাধে রাধে। সব থেকে বিশেষ কথাটা আপনারা কি জানলেন বলুন তো? অভিষেক বিষয়ে কি জানতে পারলেন? প্রতিটা পূর্ণিমাতে ভগবানকে অভিষেক করানো উচিত। কুরাইয়া নামের একটি পুষ্প রয়েছে, সেটাও শ্রীহরিকে অর্পণ করতে নেই। শিমুল ফুল, শিমুল হয় থেকে শিমুল ফুলও ভগবান শ্রীহরিকে অর্পণ করিতে নেই। শিরিষ ফুল হয় না, সেই শিরিষ ফুলও ভগবান শ্রীহরিকে অর্পণ করিতে নেই। মনে থাকবে তো যেগুলো বলছি? মনে না থাকলে পরে ইউটিউবে আবার শুনে নেবে, লিখে নেবে, নোট করে নেবে। তারপরে বলা হয়েছে চিচিড়া ফুল। চিচিড়া হয় না, চিচিড়ার ফুল দেখবে। এসব জিনিস অনেক সময় গুগল করলেও পেয়ে যাবে কোনটা কোন ফুল বলা হয়েছে। চিচিড়া ফুলও ভগবানকে অর্পণ করতে। চিচিড়া আবার একটা সবজিও হয়, হ্যাঁ, ওটাকে চিরিঙ্গা বা চিচিড়া সবজি বলে, লম্বা লম্বা একদম সাপের মতন হয়, সেরকম চিচিড়া একটা ফুলও হয়। তারপরে বলা হয়েছে কেত ফুল। কেতের ফুল, লাঙ্গুলি পুষ্প, সহিজন পুষ্প, সহিজন মানে সজনের ফুল, মনে রাখবে কিন্তু সজনের ফুলও ভগবান শ্রীহরিকে অর্পণ করতে নেই। এখন অনেক ভক্তরা হয়তো মনে মনে বলবে, মহারাজ সজনের ফুলের বড়াও কি ভগবানকে দিতে নেই? বাঙালি বলে কথা তো, বলছে বাঙালি কিনা খায়, লতা পাতা ফুল ডাল যা পায় মহারাজ সব রান্না করে দেয়। প্রেম সে বলে রাধে রাধে। হ্যাঁ, শস্য ফুলের বড়াও খুব সুন্দর হয়, হয় না? খেয়েছো তো? বাঙালি হয় শস্য ফুলের সজনে ফুলের বড়া খায়নি, হতেই পারে না। আর যে না খেয়েছে এবার তো ঘরে গিয়ে খাবে, শুনে নিয়েছে না? অনেকে আবার সজনে ফুলের বড়া করেও দেয়। তা দেখুন, এখানে সজনে ফুল ভগবান শ্রীহরিকে অর্পণ করতে মানা করা হয়েছে। তা অর্পণ করতে যখন মানা করা হয়েছে, তার মানে নিশ্চয়ই ভোগেও দেওয়া মানা হতে পারে। এখন এটা তো লেখা নেই যে ভোগে দেওয়া উচিত নয়। এখন কেউ যদি এটা বলে ভোগে দেওয়া উচিত নয়, এটা লেখা নেই, তাহলে তো দিতে পারবো, তাহলে এটা অল্পজ্ঞতা বলা। তার মানে সে এখনো ঠিক করে শাস্ত্রগ্রন্থ না বুঝেছে, না বুঝতে চায়। এটা বলা আছে যে অর্পণ করতে নেই, তার মানে সেটা কোনো প্রকারে অর্পণ করা উচিত নয়। তারপরে কচনার, কচনারের পুষ্প। কচনার মানে বাংলায় ওটাকে হয়তো অনেক জায়গায় বলে রক্ত কাঞ্চন। রক্ত কাঞ্চন হয় না, কাঞ্চন ফুল, তার মধ্যে যেটা রক্ত কাঞ্চন হয় সেটা কখনো ভগবান শ্রীহরিকে অর্পণ করিতে নেই। তারপরে বট গাছের ফুল, বট গাছের ফুল হয়, বরগদের ফুল, পাকুর গাছের ফুল, এবং তার সঙ্গে আমরার যে ফুল হয় সেটাও কিন্তু ভগবান শ্রীহরিকে অর্পণ করিতে নেই। এইগুলো অর্পণ করিলে কি হয়? আর আরেকটা ফুল বলা হয়েছে, ওটাকে আমাদের হিন্দি ভাষায় বলে দোপারিয়া, বাংলা অনেক জায়গায় দুপুরমণিও বলে। দুপুরমণি বলে একটা ফুল পাওয়া যায়, অনেকে সেটাও কিন্তু দেয়। অনেক জিনিস কি হয়, অনেকগুলো পুষ্প এরকম আছে আমরা কিন্তু তাদের নাম জানি না, কিন্তু না জেনে এখন ফুল দেখছি, খুব সুন্দর ফুল, ঠাকুরকে আমরা অর্পণ করে দিলাম। আমি যেরকম একটা ফুল বলেছিলাম লাঙ্গুলি, লাঙ্গুলি পুষ্প কাকে বলে দেখবে অনেক সময় কি করে বোঝাবো, একটা বাটির মতন ফুল হয়, সিঙ্গেল পাতা হয়, যেরকম গোলাপ ফুল হয় ওরকম রঙেরই সিঙ্গেল পাতা হয়, কিন্তু এগুলোর মধ্যে কোনো সুগন্ধ থাকে না, দেখতে শো হয়। এখানেও আমি দেখেছি কিছু ওই লাঙ্গুলি পুষ্প হয়ে আছে, ইংলিশে হয়তো অন্য কিছু নাম হতে পারে, সংস্কৃতের নাম হলো লাঙ্গুলি। সেই পুষ্প ভগবান শ্রীহরিকে অর্পণ করিতে নেই। এগুলো অর্পণ করলে তখন কি হয়? নিবেদিতম ভয়ম শোকম, তখন তার জীবনে অঘটন অবশ্যই ঘটিত হয়, কেন ভগবান তাতে রুষ্ট হন। রুষ্ট হলে কি হবে? অমঙ্গল হবে। এই প্রকারের কোন পুষ্প যেগুলো আমি বর্ণন করলাম কখনো ভগবান শ্রীহরিকে ভুলেও অর্পণ করিবে না। প্রেম সে বলো রাধে রাধে। ইয়াদ রহেগা, মনে থাকবে তো? ভগবান ফুলের সাজতে কিন্তু খুব ভালোবাসেন, তা বলে কোন কোন ফুল এগুলো আপনারা সবাই শ্রবণ করলেন। কদাচিৎ অনেক জায়গায় এরকমও শোনা যায় যে ভগবানকে করবী ফুল অর্পণ করতেন, হ্যাঁ, কিন্তু কিছু কিছু জায়গায় মন্ত্রের মধ্যে উল্লেখ এটাও রয়েছে যে ভগবানকে করবী ফুল অর্পণ করা যায়। যেরকম পুষ্পাঞ্জলির মধ্যেও কিন্তু লেখা রয়েছে করবীর রসাল পুষ্পৈ, করবী ফুল ভগবানকে অর্পণ করার জন্য কোনো কোনো জায়গায় বর্ণনা রয়েছে, আবার কোনো কোনো জায়গায় করবী ফুল নিষেধ রয়েছে। করবী ফুল তো জানেন সবাই। আমি একবার শ্রী গুরুদেবকে জিজ্ঞাসা করলাম, বাবা এরকম গ্রন্থের মধ্যে আলাদা আলাদা ভেদ কেন? এক জায়গায় বলছে যে করবী ফুল অর্পণ করা যায়, এক জায়গায় বলছে করা যায় না, তার মানে কি? দেখুন, অনেক জিনিস আমি যে বলেছি না, গ্রন্থ পড়লে শাস্ত্র পড়লে কিন্তু বুঝতে পারবে না, মতিভূমিত হয়ে যাবে। তার জন্য গুরুর আশ্রয়ে যেতে হয়। গুরু কেন করতে হয়? গুরুর কাছে কেন পড়তে হয়? শাস্ত্র কেন বলেছে গুরুর শুশ্রূষায়া বিদ্যা? গুরুর কাছে পড়ে তুমি যে বিদ্যা অর্জন করবে সেটা শাস্ত্র পড়ার থেকে, গ্রন্থ পড়ার থেকে অনেক উপরে নেবে। তুমি যেটা বুঝতে পারবে না সেটা গুরু তোমাকে বোঝাতে পারবে। তো শ্রী গুরুদেব আমাকে খুব সুন্দর করে বোঝালেন। দেখো বাবা, এখানে যে নিষেধ করা হয়েছে তার কারণ কি? তার কারণ লেখা রয়েছে গৃহের মধ্যে, ঘরের মধ্যে যদি করবী গাছ লাগানো হয় তো গৃহের মধ্যে প্রস্ফুটিত সেই করবী ফুল ভগবানকে অর্পণ করিতে নেই। কেন? তার কারণ কি? কদাচিৎ অনেকে কি হয়, ঘরের মধ্যে যখন সেই ফুল গাছ লাগায়
সেই গাছের মধ্যে ছায়া ইত্যাদি পড়ে, অনেকে কাপড় শুকিয়ে দেয়, অনেক প্রকারের নোংরাও তার মধ্যে পড়ে, তার জন্য গৃহে লাগানো সেই করবী বৃক্ষের পুষ্প ভগবানকে অর্পণ করিতে নেই। বাইরে জঙ্গলে আছে বা বাইরে কোনো আলাদা বাগান করে রাখা আছে, সে বাগানের মধ্যে লাগানো আছে, সেটা অবশ্যই অর্পণ করা যেতে পারে। কিন্তু যেই বৃক্ষের মধ্যে কোনো প্রকারের কোনো প্রদূষিত বা দূষিত জিনিস রাখা হয়েছে, কোনো অনেকে দেখবে গাছের মধ্যে কাপড় টাঙিয়ে দেয়, ফুল গাছ আমি দেখেছি, করবী গাছ একটু বড় হয় তো দেখতে, হ্যাঁ, তো অনেকে কাপড় টাঙিয়ে দিল, যেখানে স্নান করছে স্নানের জায়গায় করবী গাছ রাখা রয়েছে, ওখানে সব একদম উপরের কাপড় ভিতরের কাপড় সব টাঙিয়ে রেখে দিচ্ছে, তাহলে কি হবে? ওটা অপবিত্র হয়ে যায়। সেই কারণে দেখুন জিনিসটা কিন্তু বুঝতে হবে কেন মানা করা হয়েছে, তার জন্য সেই ফুল অর্পণ করা। আর সেটা করবেই নয়, যে কোনো ফুল গাছ হোক, যে কোনো ফুল গাছে যদি কোনো অপবিত্র বস্তু লাগানো হয়েছে, ঠেকানো হয়েছে, বা যেখানে থুতু ফেলা হয় বা যেখানে নোংরা ফেলা হয়, সেখানে যদি ফুল ফুটেছে, তাহলে সেটাও কিন্তু ভগবানকে অর্পণ করিতে নেই। প্রেম সে বলো রাধে রাধে।